অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে অনেক দিন পরেই চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। সকাল সকাল বাইরে বেশ ঝড়ো বাতাস আর গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছিল। ওদিকে আমার ঈশানবাবু সংবাদ নিয়ে এসেছে যে বারান্দায় ওদের সবচেয়ে প্রিয় নয়নতারা ফুলের গাছটা হেলে পড়েছে। ইশরামণিও টেনশনে বারবারই বারান্দায় চলে যাচ্ছিল আর আমাকে নিয়ে যাচ্ছিল যে আম্মা আমাদের গাছটা ভেঙে যাবে কিনা। তা আমি ওকে বুঝিয়ে বললাম যে আম্মা গাছটা হয়তো ভেঙে যাবে না, তবে হয়তো বা ঠিক করা যাবে। ঝড় যখন শেষ হয়ে যাবে তখন আমি যে গাছ ঠিক করে দেব, তোমাদের টেনশনের কিছু নেই। আমার ইশরামণি যখন আরও অনেক ছোট ছিল তখন ওকে দুই কানে দুইটা ফুল গুজে দিয়ে কানের দুল বানিয়ে দিতাম এই নয়নতারা ফুলের গাছ থেকে ফুল নিয়ে। এজন্যই হয়তো এই গাছের ফুল ওদের খুব পছন্দ। আর ইশরামণির তো সবচেয়ে প্রিয় রং হচ্ছে পিঙ্ক কালার। ও সবসময় বলে যে আমার পিঙ্ক কালারের নয়নতারা ফুলের গাছটা আমার অনেক পছন্দ। তো আজকে যখন গাছটা এরকম হেলে হেলে পড়ে যাচ্ছে, এজন্যই দুই ভাই বোন খুব টেনশনে পড়ে গিয়েছিল। তো ওদেরকে একটু সামলে নিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আসলে ছোটরা যখন গাছ লাগায় কিংবা যে গাছটা ওদের পছন্দ থাকে সেই গাছটা ঝড়ের কারণে কিংবা যে কোনো কারণে যদি ভেঙে যায় বা উপড়ে পড়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। যেমন ছোটোবেলায় আমাদের বাড়িতে আমি দুইটা গাছ লাগিয়েছিলাম, একটা কামিনী ফুলের গাছ, একটা শিউলি ফুলের গাছ। তো যখনই কালবৈশাখী কিংবা বড় বড় ঝড় আসতো প্রায় দেখা যেত কামিনী অথবা শিউলি ফুলের ডাল ভেঙে গেছে। তো এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিত সেই ছোটোবেলায়। আর এখন দেখছি আমার বাচ্চাদেরও সেই একই অবস্থা। ওদের তো ফুলের গাছ খুব পছন্দ। এর আগে আমি বারান্দায় সব সবজি গাছ লাগাতাম, ওরা যখন আরও একটু ছোট ছিল, ওদেরকে একদম অর্গানিক শাকসবজি খাওয়াবো বলে। ইদানিং দেখছি বাচ্চাদের ফুল গাছ খুব পছন্দ। তো আমি ভেবেছি নার্সারিতে এরপরে যখন যাব তখন ওদের জন্য বেশি করে ফুল গাছ নিয়ে আসবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরমের জন্য রান্নাঘরের টাইমটা অনেকটা কমিয়ে দিয়েছি। সারাদিনে দেখা যায় 1 থেকে 2 বার রান্নাঘরে আসা হচ্ছে, আগের মতো আর 3 বার রান্না করা হচ্ছে না। আজকে তো দুপুর টাইমে রান্না করতে এসেছি। বেশিরভাগই দিন দেখা যায় যে ওদের বাবা বাসায় থাকে না, তো রাতে আমি বেশি করে রান্না করে রাখি। আর সারা দিন বাচ্চাদেরকে নিয়ে রান্না করার সময়ও পাই না, যেহেতু ওদের এখন স্কুল খুলে গেছে। তাই খাবারটা আমি ফ্রিজে রেখে দেই, ওখান থেকে গরম করে করে দেই। এখন কিচেন থেকে যত দ্রুত বের হওয়া যায় ততই ভালো। ইদানিং যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো কেনা হচ্ছে খুব বেশি। ঝিঙ্গা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া এই জাতীয় সবজি আমার বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে, তাই একটু ঘন ঘন রান্না হয়। পুঁই শাকটা খেতে বাচ্চারা খুব পছন্দ করে, তো আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 1-2 দিন পুঁই শাক রাখার জন্য। শাক সবজি এই গরমে আমাদের শরীরের জন্য খুবই ভালো, যে কারণে ঘন ঘন খাওয়াটাই ভালো। তো বাচ্চারা গত কিছুদিন একভাবে মাংস জাতীয় আইটেমগুলো বেশি খেয়েছে, তো ইদানিং ওদেরকে একটু শাকসবজির দিকে কনভার্ট করার চেষ্টা করছি। একটু ঘন ঘন বাসায় শাকসবজি বেশি বেশি করে রান্না করছি। চিংড়ি মাছ বেছে নেওয়ার সময় সব সময় এটার পিঠের দিকে যে শিরাটা থাকে ওটা আমি ফেলে দেই, তাহলে খাবার সময় একটু শক শক লাগে না। না হলে কিন্তু খাবার সময় আমার কাছে একটু শক শক লাগে। আর এদিকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। তো আজকে ধুন্দুলের তরকারি রান্না করছি। ধুন্দুলের তরকারিও কিন্তু চিচিঙ্গার মতো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাছগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তার মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনাদের সাথে খুব মজার একটা স্মৃতি আজকে শেয়ার করব। আমাদের বিয়ের পরে প্রথম প্রথম যখন আমি কিচেনে আসতাম তখন তো রান্নাবান্না তেমন একটা পারতাম না। তো একদিন যেটা হয়েছিল, ধুন্দুল ভাজি করার জন্য কিচেনে এসেছি। তো অনেকটা পানি দিয়েছি আমি ধুন্দুলটা সিদ্ধ হবার জন্য। তো ধুন্দুল যেহেতু নরম সবজি আর এটা থেকে অনেক বেশি পানি বের হয়, তাই পুরো কড়াইটা ভরে গিয়েছিল। এটা থেকে পানি উঠে আর আমি যে এক্সট্রা পানিটা দিয়েছি সেই পানিতে। সেই দিনের কথা মনে পড়লে এখনও খুব হাসি পায়। আবার একদিন যেটা হয়েছে, আমি ঢেঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে।
বাসায় যেহেতু আম্মু খুব বেশি রান্নাবান্না করতে দিত না, তো সে কারণে বাসা ছেড়ে যখন বাইরে পড়তে এসেছি তখন একটু একটু করে রান্না শিখেছিলাম, তবে সব আইটেম রান্না করতে পারতাম না। আর বিয়ের পর থেকে এই পর্যন্ত তো একেবারে বলতে গেলে নিজের চেষ্টাতেই সব রান্নাবান্না শিখে নিয়েছি। এখন যে কোনো রান্না আমি চোখ বন্ধ করে করতে পারি, তবে একটা সময় ছিল যে কোনো একটা আইটেম রান্না করতে গেলে আমাকে 10 বার ভাবতে হতো যে এই রান্নাটা কিভাবে করব। তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব দ্রুতই সব রান্নাগুলো করতে পারি। একটা সময় ছিল যখন আমি ভার্সিটির ক্লাস করে অফিস করতাম আর অফিস করে বাসায় এসে রান্না করতাম, এরকমও সিচুয়েশন গেছে। এজন্যই হয়তো এখন আমি নিজের কাজগুলো খুব দ্রুত করতে পারি। তো এই যে তরকারিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই তরকারিতে এক্সট্রা করে পানি ব্যবহার করা লাগেনি। ধুন্দুল থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বার অন করে রাখবেন, তাহলে দেখবেন আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এরকমই নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।